সবাই হয়তো ভাবছেন আমি হঠাৎ করে কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম। তাহলে আপনাদের একটা ঘটনা শোনাই। আমাদের ফ্রেন্ড সার্কেলের শওকত নামে এক ফ্রেন্ড ছিল। ওর যোগ্যতা হলো রাতখানা, মানে রাতে চোখে দেখতে পেত না, তাই রাতের আড্ডার পরে ওরে বাড়িতে দিয়ে আসতে হতো দরে দরে। একদিন বন্ধুরা মিলে পেয়ারা চুরি করার প্ল্যান করলাম, এবং সেটা শওকতদের পেয়ারা গাছ থেকেই। ওদের গাছে বড় বড় পেয়ারা ধরে। এই বিষয়ে শওকতকে কিছু জানালাম না, কারণ ও জানলে কখনো করতে দিবে না এটা। ও প্রচুর কিপটে। শওকতকে শুধু জানালাম পেয়ারা চুরি করব, কিন্তু কোন বাড়ি থেকে সেটা বললাম না। শওকতের রাতকানা রোগের ফায়দা নিয়ে ওরে নিয়েই ওদের গাছের পেয়ারা খেয়ে সব সাবার করে দিলাম ওই রাতেই। তারপর এলাকায় কয়েকটা চক্কর লাগিয়ে আবার শওকতকে তার বাড়ি পৌঁছে দিলাম। পরদিন সকালে শুনি শওকত আর শওকতের বাপ চেঁচামেচি করছে, গালাগালি করছে। মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওদের বাড়িতে। তখন মা বললেন, আরে কারা যেন ওদের গাছের পেয়ারাগুলো সব চুরি করে নিয়ে গেছে, গাছে পাতা ছাড়া আর কিছুই নাই, তাই গালাগালি করতেছে। আমি হাসতে হাসতে গেলাম ওদের বাড়িতে। গিয়ে দেখি শওকত লুঙ্গি কাঁচা মেরে ঘরের দরজা দাঁড়িয়ে গালাগালি করছে চুরকে, আর ওর বাপ কোমরে গামছা বেঁধে থানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি আস্তে আস্তে করে শওকতের কাছে গেলাম। শওকত আমাকে দেখে বলল, দেখ ভাই, কোন মাদার আমার গাছের পেয়ারাগুলো সব নিয়ে গেছে। একবার যদি খা ফুলাগো পাই, তাইলে ওর বাপের নাম বুলাই দিমু। আর কয়েকটা স্পেশাল গালাগাল দিয়ে রাগে ফুসফুস করতে করতে বসে পড়লো। আমি গিয়ে ওর কানে কানে বললাম, সকালে হাগস নাই তাই না? শওকত আরো রেগে বলল, ফাইজলামি করিস না তো বাল। যে হালার পুতিরা খাইছে পেয়ারা, ওদের পেট খারাপ হইব, কলেরা হইব, রক্তবমি হইয়া মরবো সবগুলায়। আমি ওরে থামিয়ে দিয়ে বললাম, এক কাজ কর, তুই হাই গায় হাগলে যখন দেখবি নিজের পেট থেকে পেয়ারার বিচি বের হইছে, তাহলে বুঝতে পারবি পেয়ারা কাদের পেটে গেছে। আমার কথা শুনে শওকত হা করে বলল, মানে কি কোস এগুলা? আমি তখন বললাম, মানে বুঝোস না, কাল রাইট যে হাঁসের মতো গদগদ করে পেয়ারা পড়ছো, ওইগুলা কার গাছের ছিল? ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আপনারা দয়া করে ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখতে পেলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ারে অন্যরা ভাইয়ের রিয়েল ফেসবুক পেজটা পায়। আরেকটা কথা, যারা যারা এখনো ভিডিওতে রিয়েক্ট দেন নাই, অবশ্যই রিয়েক্ট দিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার সৈকত আমার কথা শুনে আরো রেগে বলল, হালার পুহালা, তোরা আমারে নিয়ে আমাকে গাছের পেয়ারা খাইছস। আমার কথা শুনে সৈকত রেগে গিয়ে বলল, হালার পুহালা, তোরা আমারে নিয়ে আমাকে গাছের পেয়ারা খাইছস, আর আমি সকাল থেকে নিজেরই নিজে গালি দিতাছি, অভিশাপ দিতাছি। আমি তখন হাসতে হাসতে বললাম, এখন গালাগাল থামাইয়া তোর বাপরে তামা, ওই যে থানায় যাইতেছে, তুইও কিন্তু ফাঁসবি। শওকত আমার চুল ধরে ঠাইনা বলল, তোদের তো আমি পরে দেখতাছি। আব্বা, থানায় যাওয়া লাগবো না, কালকে রাইতে ওয়াজে শুনছি গাছের ফল কেউ খেয়ে ফেললে নাকি সেইটা সদকা হিসেবে ধরা হয়। থাক আব্বা, আমরা তাকে মাফ কইরা দিলাম। আর হ্যাঁ, আমি এতদিন নতুন নতুন ফানি গল্প কেন দেইনি, সেটার সাথে এই ঘটনার কোনো যোগসূত্র নেই। আমি নতুন নতুন গল্প দেইনি কারণ আমি অনেক বিজি ছিলাম।